বুদ্ধদা কোনো বিজ্ঞাপনের মধ্যে ছিলেন না, তার নিজের জীবন বা নিজের কাজ নিয়ে। এটা যারা বস্তুনিষ্ঠভাবে ওনার সময়কে, ওনার ভূমিকাকে মূল্যায়ন করবেন, সেটা ওদের কাজ। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আন্দোলনে তার বিশেষ অবদান ছিল। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনের একটা বিরাট শূন্যতা তৈরি। দলের ভেতরে আমরা যতক্ষণ ছিলাম, দলের ভেতরকার বিরোধে বরাবর ওনার সঙ্গে আমি সহমত ছিলাম। আর দল থেকে বেরিয়ে যাওয়ার পর শিল্পায়নের প্রশ্নে উনি যে অবস্থান নিয়েছিলেন, সেই ইস্যুতে কিছু ডিফারেন্স হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কখনো তিক্ততা হয়নি। ব্যক্তিগত উনি শেষ দিকে চেয়েছিলেন যাতে সিপিআইএমের থেকে যাই। উনি আমাদের বাড়িতেও এসেছিলেন কথা বলার জন্য, কিন্তু তখন সেই অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। বুদ্ধদা সম্বন্ধে স্মৃতিচারণ থেকে অনেক কথা বলতে হয়। 34 বছর তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, মন্ত্রিসভার মধ্যে বিধানসভার বিধায়ক হিসাবে, এবং একটা আত্মিক সম্পর্ক ছিল। তিনি খুবই স্নেহ করতেন, অনেক আমাদের পরামর্শ দিতেন, এবং পশ্চিমবাংলাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আজকে সেটা যদি হতো, পশ্চিমবাংলার যুবকদের সামনে যে আজকে যে হতাশা, সেই হতাশা তিনি আমাদের কাছে সর্বদাই শ্রদ্ধেয় ছিলেন, আজও শ্রদ্ধেয়। বুদ্ধদেববাবু কোনোদিন আমাদের থেকে হারাবেন না। নয়া প্রজন্মের কাছে বুদ্ধদেববাবু ছিলেন, থাকবেন এবং অমর হয়ে থাকবেন। আলিমুদ্দিন থেকে বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনের গলি, সেই সরু গলিতেও আর ঢুকবে না বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা অ্যাম্বাসাডার। তার এতটাই জনপ্রিয়তা, আমরা দেখেছিলাম সুভাষ চক্রবর্তী যখন বিদায় নিয়েছিলেন, তখন লাখো মানুষের ভিড়, আর এখানেও বহু মানুষের ভিড় সকাল থেকে। তার মধ্যে রাজনীতিকরা তো আছেনই, তার সঙ্গে আছেন বুদ্ধিজীবীরাও, বিদ্বজ্জনেরা। আমার খুব কষ্ট হচ্ছে। একসঙ্গে ছাত্র নেতা ছিলেন পূর্ণদাস বাউলকে ডাকুন, আমি একটু গান শুনতে চাই। দেখে বললো যে আপনি যদি আমাকে একটু গান শোনান। ওটা ছিল মানুষ ভজ মানুষ পজ মানুষের শ্রীহরি বর্তমান, গোলক বিহারী নররূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশ। উনি নিজে গাইতেন এবং নিজে মনে মনে এত সুন্দর গান করতেন। এত বড় মানুষ, look at the crowd. We just, God give him peace. I just pray that his soul rests in peace. The 25 years celebration আমাদের স্টুডিও ভাইব্রেশনস এর জন্য একটা ফোন কলে উনি এসেছেন সব আর্টিস্টকে। He gave away awards to everybody. Thank you Buddha. We love you very much. পূর্ণদাস বাউল এই বয়সেও তিনি এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানাতে। বিধানসভা থেকে আলিমুদ্দিনে বেশ কয়েক ঘন্টা কাটালেন শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও বারবার আলিমুদ্দিনে এসেছেন, পড়াশোনা করেছেন, মিটিং করেছেন, কর্মসূচিতে যোগ দিয়েছেন, নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলেছেন। তার সময় অনুযায়ী তিনি এসেছেন, সময় অনুযায়ী বেরিয়ে গেছেন, আর আজকেও সময় অনুযায়ী বেরিয়ে গেলেন, কারণ তাকে পৌঁছতে হবে বিকেল 4টের মধ্যে এনআরএসে। সেখানে কিন্তু দেরি করা যাবে না। জীবনে কোনো দিন দেরি করেননি, এখানেও দেরি যাতে না হয় তার ওপরে নয়, নির্ভর করছে হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থক এবং নেতৃত্বের ওপর। ঠিক 4টের সময় তাকে পৌঁছে দিতে হবে এনআরএসে। কথা বলবো দীনেশ মজুমদার ভবনের কাছ থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি পরিবেশ, কি দেখছো দীনেশ মজুমদার ভবনে আসতে? কত দেরি আর কত মানুষের ভিড় দেখছো? একদমই যে কথাটা তুমি বলছিলে যে 2011 পরবর্তী সময়ে তিনি নিয়মিত পড়াশোনা করেছেন, কিন্তু তার পড়াশোনা, তারপর ছাত্র জীবন, তারপর সেই 6-এর দশকের যে উন্মাদনা, 6-এর দশকের যে দুর্গম সেই যে সময়কার যে ঢেউ, সেই সময়কার যৌবনের ঢেউ, সেই রাজ্যের
প্রতিষ্ঠাতা ইউআইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য, সেই বুদ্ধদেব ভট্টাচার্য তার উত্তরসূরি যারা যুব ছাত্র রয়েছেন, এই দীনেশ মজুমদার ভবন মানেই ছাত্র যুবদের একটা প্রাণের জোয়ার। আর সেই দীনেশ মজুমদার ভবনে অনেকবার এসছে। এই দীনেশ মজুমদার ভবন যুব ফেডারেশনের তিনি রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পাদক, সেই প্রতিষ্ঠাতা সম্পাদক শেষবারের মতো আসবেন এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসে আপামর ছাত্র যুবরা যেমন এখানে রয়েছেন, তেমনি সেই কবে ছাত্রাবস্থা চলে গেছে তারাও এসেছেন, আজকে প্রবীণ তারাও এসেছেন। অর্থাৎ একেবারে যারা এখন ছাত্র তারা যেমন এসেছেন এবং তাদের সঙ্গে যারা সেই সময়ে ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন তারাও এসেছেন। অনেকেই অসুস্থ শরীর নিয়েও এসেছেন, কিন্তু শেষবার এই প্রতিষ্ঠাতা সম্পাদক ইউআইএফ এর যিনি দীনেশ মজুমদার ভবনে আসবেন, আর কোনোদিন তিনি আসবেন না। তার যে মরদেহ তাকে নিয়ে আসা হবে এই দীনেশ মজুমদার ভবনে। গাড়ি কি পৌঁছেছে এখনো পর্যন্ত? কারণ এখন পৌনে চারটে, ঠিক পৌনে চারটে বাজে। 4টের মধ্যে বিশ্বনাথ এনআরএসে নিয়ে যেতেই হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। মুজাফফর আহমদ ভবন থেকে বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণ একেবারে দীনেশ মজুমদার ভবনের সামনে তার জন্য যে স্টেজ করা রয়েছে সেই একেবারে শেষ সূত্র তার বসন, তার যে পোশাক আশাক তার সঙ্গে সামঞ্জস্য রেখে শুভ্র সেই স্টেজে তাকে সাহিত্য রাখা হবে কিছুক্ষণের জন্য এবং তারপর তার ভট্টাচার্য তার মরদেহ নিয়ে শোভাযাত্রা, সেই শেষ যাত্রা একেবারে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত, যেখানে তার মৃতদেহ উৎসর্গ করা হবে পরবর্তী প্রজন্মের জন্য, প্রজন্মের চিকিৎসার জন্য। এবং সেই কারণেই এখানে অধীর অপেক্ষা করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই অনেকে এসেছেন, অনেকে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছতে পারেননি। মুজাফফর আহমদ ভবন তো দূরের কথা, আলিমুদ্দিন স্ট্রিটে পা রাখতে পারেননি, কারণ মৌলালি পর্যন্ত পৌঁছে গেছে, মৌলালি ছাড়িয়ে গেছে সেই লাইন। আর সেই লাইনে যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা অপেক্ষা করছেন যে এই রাস্তা দিয়ে যখন যাবে, অর্থাৎ এজেসি বোস রোড ধরে যখন যাবে তার সবাই শপথ, তখন তাকে একবার চোখের দেখা দেখার জন্য। অর্থাৎ এই দীনেশ মজুমদার ভবন এখানে কিন্তু ধরনের বিনোদন, কারণ এখানে ছাত্রদের জন্য এই ভবন। আর সেই ভবনে ছাত্র যুবদের যিনি যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এই রাজ্যের, সেই বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতন আসবেন আর তাকে শ্রদ্ধা জানাতে এখানে সকলেই উপস্থিত রয়েছেন। একেবারেই এই মুহূর্তে আপনারা দেখছেন দীনেশ মজুমদার ভবনে, দীনেশ মজুমদার ভবন ছুঁয়ে এবার এনআরএসে চলে যাওয়ার পালা। এনআরএসে গবেষণার জন্য যারা চিকিৎসক পড়ুয়া তাদের জন্য দেহদান, মহৎ দান, সেই মহৎ কাজটি মৃত্যুর আগেই করে গেছেন, দেহদানের অঙ্গীকার করে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য চলেছেন দীনেশ মজুমদার ভবনের দিকে। আলিমুদ্দিন থেকে শেষবারের মতো আলিমুদ্দিন থেকে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ যাত্রায় তিনি 1944 সালে তার জন্ম উত্তর কলকাতাতেই পড়াশোনা এবং তারপর রাজনীতিতে হাতেখড়ি। 65 সালে 66 সালে সিপিআইএমের সদস্য পদ নেন। আর তারপর থেকেই রাজনীতি, মন্ত্রিত্ব, উপমুখ্যমন্ত্রিত্ব, মুখ্যমন্ত্রিত্ব, নানা ঝড় ঝঞ্ঝার মধ্যে তাকে যেতে হয়েছে মুখ্যমন্ত্রিত্বের সময়কালে, কিন্তু তাও জনপ্রিয়তা এতটুকুও কমেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রাস্তার দুধারে অসংখ্য মানুষ, সিপিআইএম কর্মী সমর্থক, বাম কর্মী সমর্থক, অন্য দলের কর্মী সমর্থকরাও একবার তাকে মোবাইলে যাতে ছবিটা তুলে রাখা যায়
শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাস্তার দুধারে। দীনেশ মজুমদার ভবন ছুঁয়ে মৌলালি পার করে এনআরএসে ঢুকে যাবে তার দেহ। আরও একবার কথা বলার চেষ্টা করব ইরনের সঙ্গে। ইরন, কত দূর গেলেন বুদ্ধবাবু? আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আলিমুদ্দিনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের বাম নেতারা। সকাল থেকে বিরোধী দল, তার দল, সব সদস্যদের ভিড়, কান্নাকাটিও দেখেছি আমরা। আজও কান্নায় ভেঙে পড়েছেন বহু মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, ঘরবন্দি থেকেছেন, কিন্তু প্রায় বলা যায় হঠাৎই তার চলে যাওয়া বাড়িতেই, এটা অনেকেই মেনে নিতে পারছেন না।